নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো গ্রাম্য স্টাইলে মাগুর মাছের ঝোল। অফিস থেকে ফেরার পথে মাছটা দিয়ে চোখে পড়লো। সবসময় তো শোল মাগুর পাওয়া যায় না, তবে যখন পাই তখন চেষ্টা করি অন্তত কিনে আনার। ইনগ্রিডিয়েন্টস বেশি কিছু নয়, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ঘরোয়া সাধারণ মশলা। এখানে প্রথমেই আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি। মাছগুলো ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিয়ে সেই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুটা ভাজতে থাকো, চলুন ততক্ষণ একটা মশলা বানিয়ে দিই। আদা, জিরে আর একটা কাঁচা লঙ্কা। আলুগুলো ভাজা কমপ্লিট, আলুগুলোকে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল রেখে দিয়ে বাকি তেলটা অন্য পাত্রে ঢেলে দেবো। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি, দিলাম নুন আর হলুদ। টমেটো আর পেঁয়াজকে এবারে একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু গলে এসেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো গরম জল। এখানে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। ভেজে রাখা পেঁয়াজগুলো এবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দেওয়া কমপ্লিট, এবারে দিয়ে দেবো ঢাকা। অপেক্ষা করব মিনিট 15-এর জন্য। আঁচটা এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো। ব্যাস, এখানে মাগুর মাছের ঝোল একেবারে রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। এটা খাওয়াও কিন্তু খুব উপকার।